কাগজের মতো এক্কেবারে পাতলা সরু চাকলি পিঠা বানানোর পারফেক্ট রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটাও কিন্তু প্যানের গায়ে জড়িয়েও যাবে না, আটকেও যাবে না, আর ভাঁজ করলে কিন্তু ভেঙেও যাবে না। এই সরু চাকলিটা বানানোর জন্য কোনো ডাল বাটারও প্রয়োজন হবে না। পারফেক্ট সরু চাকলি কীভাবে বানাবেন, তাও আবার কাগজের মতো এক্কেবারে পাতলা, তারই সেমন টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখানে দেখুন আমি 1 বাটি পরিমাণে আতপ চাল আগের দিন রাত থেকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এবং চালগুলোকে ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। চালের যে একটা ঘোলা সাদা জল থাকে সেই জলটা একেবারে কিন্তু চলে গিয়েছে, আর দেখুন চালটা কিন্তু ফুলে যে ডবল হয়ে গিয়েছে। তো এখন এবারে এর মধ্যে যে জলটা আছে সেই জলটা সম্পূর্ণ ফেলে দিয়েছি, আর এখন দেখুন চালের গায়ে কিন্তু একটুও জল নেই, সম্পূর্ণ জলটাই কিন্তু আমি ফেলে দিয়েছি। এবারে এই আতপ চালটাকে আমি এখন একটু পেস্ট করে নেব, সেটা এবার মিক্সির মধ্যে দিয়ে আমি কিন্তু আতপ চালটাকে বেটে নেব। তো আপনারা চাইলে এই কাজটা অবশ্যই শিলনোড়াতে করতে পারেন, কারণ আগেকার দিনে মা ঠাকুমারা কোনো মিক্সির ব্যবহার করতো না, তখন কিন্তু শিলনোড়াতে বেটেই আমাদের মায়েরা বা ঠাকুমারা সরু চাকলি পিঠে বানিয়েছেন একদম পারফেক্ট কাগজের মতো। তো আজকে দিনে দাঁড়িয়ে আমি এটা এখন মিক্সিতেই বেটে নিচ্ছি, কারণ আমার হাতে এখন একদম সময় কম, তার জন্য মিক্সিতে বেটে নিচ্ছি। আর সামান্য একটু অল্প পরিমাণে জল দিচ্ছি, তাহলেই দেখবেন আতপ চালটা মিক্সিতে খুব পারফেক্টভাবে বাটা হয়ে যায়। আর একটু জল আমি এখন একটা সাইডে সরিয়ে রাখছি, যদি বাটার সময় প্রয়োজন হয় তখন দেব। তো এখন আগে চালটা আমি বেটে আসি, তারপরে আপনাদের কাছে ফিরে আসব। তো চালটা এখন বেটে নিচ্ছি বন্ধুরা, দেখুন একদম পারফেক্টভাবে আমি আতপ চালটা বেটে নিয়েছি। আর চালটা বাটাটা এক্কেবারে কিন্তু স্মুথভাবে বাটতে হবে, চালের কোনো রকম দানা থাকলে কিন্তু চলবে না। এখন চাল বাটাটা দেখে আপনারা বুঝতে পারছেন যে চাল বাটাটা একদম কিন্তু সুন্দরভাবে স্মুথ করে বেটে নিয়েছি। আর একটু যে জল ছিল সেই জলটাও আমি দিয়ে দিয়েছিলাম, কারণ চাল বাটার সময় আরেকটু জলের আমার প্রয়োজন হয়েছিল। তো সেটা আপনারা বুঝে শুনে দেবেন, যখন মিক্সিতে বাটবেন তখন দেখলেই বুঝতে পারবেন। তো সম্পূর্ণ চাল বাটাটা এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দেখুন এই পাত্রের ঢালার পরও দেখুন এখনও অনেকটা ব্যাটার মিক্সির গায়ে লেগে আছে। ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন মনে হচ্ছে, তো এতটা ঘন থাকলে সরু চাকলি পিঠে বানানো যাবে না। এখন আমি একটা উষ্ণ গরম জল করেছি, একদম আঙুল ডোবানো যাবে ঠিক সেই রকম পর্যায়ে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এবার এই গরম জলটাকে একটুখানি ওই মিক্সির বোলের মধ্যে ধুয়ে ভালো করে ওই জলটাও কিন্তু আমি এখন ওই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ মিক্সির গায়ে অনেকটা চাল বাটা লেগেছিল, তো এতটা তো নষ্ট করা যাবে না। তো তার জন্য একটুখানি গরম জল দিয়ে মিক্সিটা ধুয়ে আমি জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো জলটা একটু একটু করে অবশ্যই মেশাতে হবে, কারণ এতটা ঘন ব্যাটার থাকলে সরু চাকলি একদম পারফেক্ট হবে না। তার জন্য দেখুন প্রয়োজন মতো একটু একটু করে আমি কিন্তু উষ্ণ গরম জল নিয়ে ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক একদম পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে, এবং কীরকম ব্যাটারটা তৈরি হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন অল্প অল্প করে একটু করে জল মেশাচ্ছি, তাতেই দেখবেন ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। এই পর্যায়ে দেখুন ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গেছে, এর থেকে আর বেশি পাতলা করার দরকার নেই। তো এখন আমি ব্যাটারটা একটা সাইডে সরিয়ে রেখেছিলাম, এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। কিছুটা সময় একটু রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে আবারও ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। আর একটা হাতা নিয়েছি, খুব ভালো করে লবণটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে লবণটা তলার মধ্যে যেন জমে না থাকে, সেদিকেও একটু লক্ষ্য রাখতে হবে। তো দেখুন লবণটাকে দিয়ে আবারও ঘোটানাটা করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে একটু দিয়ে দেব নারকেল কোড়া। আর নারকেল দেখুন আমি যে বাটির মাপ করে চাল নিয়েছিলাম সেই বাটির মাপ করে কিন্তু হাফ বাটি কোরানো নারকেল নিয়েছি। তবে এই নারকেলটাকেও কিন্তু ওই মিক্সির মধ্যে দিয়ে একদম পেস্ট বানিয়ে নেব, কারণ এরকম কোরানো নারকেলও অনেক সময় দানা দানা থাকে, এতটা দানা দানা ভাব দিলে কিন্তু চলবে না। তার জন্য দেখুন মিক্সির মধ্যে দিয়ে নারকেলটাকে খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি। দেখুন ঠিক এতটা পরিমাণে নারকেল কোরানো বা পেস্ট করা নারকেলটা এখন আমি ওই চালের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে যখন চাল বাটছিলেন তখনই কিন্তু চালের মধ্যে কোরানো নারকেলটা দিয়েও যদি পেস্ট করে নাও তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। তো আমি কিন্তু তখন দেইনি, আমি পরে নারকেলটাকে ভালো করে পেস্ট করে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে এবারে মিশিয়ে নেব, যাতে নারকেলটা কোনো রকমে দলা পেকে না থাকে সেদিকের দিকে লক্ষ্য রাখতে হবে। তো ব্যাটারটা দেখুন ঠিক কীরকম পর্যায়ে হবে, একদম এরকম পাতলা ব্যাটারটা তৈরি হবে।
সরু চাকলি পিঠে বানানোর একটাই টিপস যে ব্যাটার কিন্তু একদম পাতলা করতে হবে। যেহেতু চাল দিয়ে আমি সরু চাকলিটা বানাচ্ছি, ব্যাটার কিন্তু ঘন হয়ে গেলে একদম কাগজের মতো পাতলা সরু চাকলি একদম তৈরি হবে না। তো এখন দেখুন পারফেক্টভাবে ব্যাটারটা আমার এখন রেডি হয়ে গেছে। এটা এখন একটা সাইডে থাক। ততক্ষণ আমি গ্যাসের ওপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। তো আপনারা ভাবছেন যে ননস্টিক কড়াইতে কী করে আমি সরু চাকলি বানাবো? তো দেখুন এটাই টিপস কিন্তু আমার কাছে, কারণ প্যান ছিল না। ননস্টিক প্যান থাকলে খুবই ভালো হতো। তো ঠিক আছে, না আছে কোনো সমস্যা নেই। আমি কিন্তু এই কড়াইয়ের মধ্যে আপনাদেরকে সরু চাকলি বানিয়ে দেখিয়ে দেবো। ১ চিমটে পরিমাণে তেল দিয়ে সেই তেলটাকেও আমি কিন্তু খুব ভালো করে দেখুন টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। এতে কিন্তু কড়াইয়ের গাটা একটু তেলতেলেই হয়ে যাবে। আর সরু চাকলি বানানোর জন্য এরকম ননস্টিক প্যান হলে বেশ ভালোই হয়। তো এবারে দেখুন যখন ব্যাটারটা দেবেন এইভাবে হাতের সাহায্যে এই চামচ দিয়ে এইভাবে কিন্তু নাড়িয়ে তারপরেই ব্যাটারটা দেবেন। ১ হাতা পরিমাণ ব্যাটার দিয়েছি, তাতেই কিন্তু যথেষ্ট। ব্যাটারটা দেওয়ার পর এভাবে হাতের সাহায্যে কিন্তু আমি কড়াইটাকে ধরে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন একদম সুন্দরভাবে গোল হয়ে গিয়েছে। কোনো রকম ঢাকনাও দেওয়ার দরকার নেই। ওপরটা দেখবেন আস্তে আস্তে শুকনো হয়ে আসবে। তো ওয়েট করে নিচ্ছি ওপরটা যতক্ষণ না শুকিয়ে আসছে। শুকিয়ে আসলেই দেখবেন অটোমেটিক সাইড ছেড়ে দেবে। কোনো রকম প্যানের গায়ে জড়িয়েও যাবে না, আটকেও যাবে না, লেগেও যাবে না, ছিঁড়েও যাবে না। তো এখন দেখুন একদম জালিদারভাবে তৈরি হয়ে গিয়েছে। আর সরু চাকলির পিঠেটা দেখুন একদম সাইড ছেড়ে দিয়েছে। সুন্দরভাবে কিন্তু আমি অপর সাইডটা দেখুন ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে অপর সাইডটাও একটু সেঁকে নিচ্ছি। তো সেঁকে নিয়ে উল্টে পাল্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কাগজের মতো একদম পারফেক্ট সরু চাকলি তৈরি হয়ে গেছে। হাতের সাহায্যেই কিন্তু ওঠানো হয়ে যাচ্ছে। তো আমার গরম আছে বলে আমি তুলতে একটু অসুবিধা হচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। দেখুন আমি হাতের সাহায্যেই তুলে চেষ্টা করছিলাম। তো এবার আপনাদেরকে আমি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর পারফেক্ট জালিদার সরু চাকলি পিঠে একটা আমার রেডি হয়ে গেল। সেম প্রসেসে আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি আবারও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ২ থেকে ৩টা পর্যন্ত আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রত্যেকটা সরু চাকলি এক্কেবারে কিন্তু জালিদার হবে আর কাগজের মতো একদম পাতলা হবে। আর সবথেকে যেটা মেন কথা বন্ধুরা, প্যানের গায়ে কিন্তু একটু লেগেও যাবে না, জড়িয়েও যাবে না। পারফেক্টভাবে সরু চাকলি কিন্তু একদম তৈরি হয়ে যাবে। তো দেখুন ওপরটা একটু এঁটে আসা পর্যন্ত আমি ওয়েট করব। ওয়েট করলেই দেখবেন অটোমেটিক ওপরটা একদম শুকনো হয়ে যাবে আর প্যানের গা সুন্দরভাবে ছেড়ে যাবে। দেখুন একটুও কিন্তু প্যানের গায়ে জড়িয়ে যাচ্ছে না। আর প্রত্যেকটা সরু চাকলি দেখুন একদম জালিদার হয়েছে, কাগজের মতো পাতলা। এপাশ ওপাশ সম্পূর্ণ দেখা যাচ্ছে। একদম স্প্যাচুলাটাও যে আমি দিয়ে এধার ওধার ঘোরাচ্ছি সেটাও কিন্তু দেখা যাচ্ছে, এতটাই পাতলা হয়েছে কাগজের মতো। দেখুন হাতের সাহায্যে ঘুরিয়ে দিচ্ছি, প্যানের গায়ে কিন্তু কোথাও আটকেও যাচ্ছে না, জড়িয়েও যাচ্ছে না। তাই এতে দেখুন সরু চাকলি বানানোর জন্য অনেকেই ডাল বাটার ব্যবহার করে, কিন্তু আজকে দেখুন আমি কোনো রকম ডাল বাটার ব্যবহার করিনি। শুধুমাত্র কিন্তু নারকেল বাটা দিয়েছি আর চাল বাটা দিয়ে দেখুন পারফেক্ট জালিদার কাগজের মতো একদম তুলতুলে নরম আজকে আমি সরু চাকলি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, গ্যারেন্টি ১০০ ভাগ এতটাই সুন্দর হয়। আপনারা একবার হলেও ট্রাই করবেন, কারণ সবসময় বাড়িতে তো ডাল থাকে না, বা ডাল চাল বাটার অনেক ঝামেলা থাকে। তো কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে এইভাবে পারফেক্ট পাটিসাপটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পাটিসাপটা দেখুন সুন্দরভাবে সাইড ছেড়েও যাচ্ছে, একদম প্যানের গায়ে কিন্তু একটুও জড়িয়ে যাচ্ছে না। উল্টে পাল্টে নিলে সুন্দরভাবে কিন্তু সেঁকা হয়ে যাচ্ছে। আর দেখুন যখন এভাবে একটু ভাজছি, নারকেলের একটা খুব সুন্দর ভাজা নারকেলের একটা সুবাস ভেসে আসছে। যেহেতু নারকেল কোড়াটা দিয়েছি, তো নারকেল কোড়াটা দিলে খেতে বেশ ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন নারকেল কোড়া দিয়ে এইভাবেই সরু চাকলি বানিয়ে একবার হলেও এই শীতে বাড়ির সবাইকে খাইয়ে দেখুন, আপনার সবাই প্রশংসা করবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি। তো একবার হলেও ট্রাই করবেন। আমার অনুরোধ রইল আপনাদের কাছে, আপনারা আগে একবার বানাবেন, তারপর আমাকে এসে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন হয়েছিল। এতটাই সুস্বাদু হবে। শুধুমাত্র এখন বাজারে প্রচুর খেজুর গুড় বেরিয়েছে, শীতের দিনে খেজুর গুড়ের সঙ্গে এরকম সরু চাকলি দিয়ে একবার তো খেয়ে দেখুন, কোনো রকম ঝামেলা নেই বন্ধুরা। দেখুন একদম কাগজের মতো হয়েছে। আমি হাতের সাহায্যে তুলে আপনাদেরকে এপাশ ওপাশ দেখিয়ে দিচ্ছি। গরম লাগছে হাতে, তবুও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা পাতলা হয়েছে আর কত সুন্দর জালিদার হয়েছে, পারফেক্টভাবে তৈরি হয়েছে বন্ধুরা। প্রত্যেকটা সরু চাকলি কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়েছে বন্ধুরা। তো এইভাবে আমি বাকি সবগুলোই অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। দেখুন একদম সাদা ধপধপে হয়েছে, একদম কাগজের মতো পাতলা, আর সঙ্গে খেজুর গুড় দিয়েছি বন্ধুরা। শীতের দিনে এরকম সরু চাকলি পিঠে আর সাথে খেজুর গুড়, আহা, সন্ধ্যের বেলা একেবারে জমে যাবে বন্ধুরা। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। কোনো রকম ডাল বাটার ঝামেলাও নেই, পুরো সম্পূর্ণ ঝামেলা ছাড়াই এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করে দেখুন বন্ধুরা, খেতে অবশ্যই খুবই ভালো লাগবে। তো
তো দেখুন আপনাদেরকে আমি ভাঁজটা খুলে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে। তো কার কার আমার আজকে এই সরু চাকলি পিঠে বানানোর রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এবং আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে, যাতে নেক্সট দিনে আরও নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পরিবেশন করতে পারি। জন্য আপনারা একটু আমার পাশে থাকবেন। তো আজকে আসি, টাটা, বাই বাই।